ওকে, আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে অপারেশন কস্টিং। এটাকে সার্ভিস কস্টিংও বলে। ঠিক আছে? সেবা ব্যয় বা অপারেশন কস্টিং, পরিচালন ব্যয় মূলত। এটার একটা সংজ্ঞা আমরা অল্প একটু জেনে নেই। আমরা মূলত অঙ্কেই সরাসরি চলে যাব, তবে সামান্য কিছু জানিয়ে নেই পিছন থেকে। সেটা হচ্ছে গিয়া যে এই অপারেশন কস্টিং বা পরিচালন ব্যয় হিসাব কাকে বলে। এইখান থেকে আমরা দেখতে পারি সেবা প্রদানের ব্যয়কে পরিচালন ব্যয় বলে, এবং যে পদ্ধতি বা প্রক্রিয়া প্রয়োগ করে এই ব্যয় নির্ণয় করে সে পদ্ধতিকে সেবা ব্যয় বা পরিচালন ব্যয় বলে। তাহলে অপারেশন কস্টিং আর সার্ভিস কস্টিং একই ঘটনা। তাহলে অপারেশন বা পরিচালনার জন্য বা সেবার জন্য যে ব্যয় করা হয় তাকে পরিচালন ব্যয় বলে। আর এই যে পদ্ধতিতে এই ব্যয় নির্ণয় করা হয় সেকালে সেইগুলোকে বলা হয় পরিচালন ব্যয় পদ্ধতি। আচ্ছা, এবারে আসি আমরা তাহলে এই সেবা ব্যয় পদ্ধতি কারা ব্যবহার করে। মূলত সেবা ব্যয় পদ্ধতি ব্যবহার করে তিন ধরনের প্রতিষ্ঠান। তার মধ্যে একটা হচ্ছে সরবরাহকারী প্রতিষ্ঠান। সরবরাহকারী প্রতিষ্ঠান এরা কি কি সরবরাহ করে? সাধারণত পানি সরবরাহ করে যারা, তারা বিদ্যুৎ সরবরাহ যারা করে তারা, গ্যাস সরবরাহ যারা করে। আর পদ্ধতি বা অপারেশন কস্টিং ব্যবহার করে হচ্ছে পরিবহন প্রতিষ্ঠান। পরিবহন প্রতিষ্ঠানের মধ্যে রেল পথে ব্যবহার হয়, সড়ক পথে ব্যবহার হয়, আকাশ পথে পরিবহন বা পদ্ধতি ব্যবহৃত হয়। মানে অপারেশন কস্টিং পানি পথে অপারেশন কস্টিং হতে পারে, মানে লঞ্চের ব্যয়টাই নির্ণয় করা। আর আছে হচ্ছে তোমার এই উপযোগী প্রতিষ্ঠান। উপযোগী প্রতিষ্ঠানের মধ্যে আছে শিক্ষা প্রতিষ্ঠান, ক্যান্টিন, লাইব্রেরি, হাসপাতাল, সিনেমা হল। এইগুলো মূলত সরবরাহ ইয়া মানে সেবা ব্যয় বা অপারেশন কস্টিং পদ্ধতি ব্যবহার করে। তো আমরা মূলত যেই বিষয়গুলো এখানে আজকে এই অধ্যায়ে আলোচনা করব সেটা মূলত সড়ক পথেরটাই আলোচনা হবে। বেশিরভাগ আলোচনা সড়ক পথ নিয়ে আলোচনা হবে। এগুলোর একক কিভাবে নির্ধারিত হয় সেটা আমরা দেখছি। যদি ট্রান্সপোর্ট কোম্পানির হিসাব নির্ণয় করি আমরা, তাহলে ট্রান্সপোর্ট কোম্পানির হিসাব হয় হচ্ছে টন কিলোমিটারে। টন কিলোমিটার বলতে বোঝায় যে একটা গাড়ি কত কিলোমিটার যায় কত টন মালামাল নিয়ে। তো সেইটাকে কিলোমিটারকে যদি মানে রানিং কিলোমিটারকে টন দিয়ে গুণ করলে তাহলে টন কিলোমিটার পাবো। আবার একটা গাড়ি কতজন প্যাসেঞ্জার নিয়ে কত কিলোমিটার যায় সেটা হচ্ছে প্যাসেঞ্জার কিলোমিটার। এক্সাম্পল স্বরূপ বলতে পারি, ধরো যে একটা গাড়ি 20 জন প্যাসেঞ্জার নিয়ে 20 কিলোমিটার যায়, তাহলে তার জন্য রানিং কিলোমিটার 20 কিলোমিটার আর প্যাসেঞ্জার কিলোমিটার হচ্ছে 20 মানে কিলোমিটার। আর আচ্ছা, তারপরে তোমার কিলোমিটার ট্রাভেল, সেই অনুযায়ী এটা বন্টন হতে পারে। সিট মাইলস, এই সিট মাইলস হচ্ছে কত মাইল যায় কত কয়টা সিট আছে, ওই প্যাসেঞ্জার কিলোমিটারের মতোই আর কি। শুনতে পাও তোমরা? জি জি স্যার। স্যার। আচ্ছা, আর তোমার যদি এটা হসপিটাল হয়, হসপিটাল হলে তাহলে প্যাসেন্ট ডে অনুযায়ী, প্যাসেন্ট ডেজ বলতে বোঝায় এরকম, ধরো একটা হাসপাতালে 50টা সিট আছে, আর সেই হাসপাতালে অ্যাভারেজে 40 জন রোগী থাকে। তো যদি এক মাসের আমরা প্যাসেন্ট ডেজ নির্ণয় করি তাহলে 40 গুণ এক মাস 30 দিন, তার মানে 3 4 1200 প্যাসেন্ট ডেজ হবে। ঠিক আছে। আর অথবা পার অপারেশন হতে পারে, তারপর হচ্ছে পার আউট পেশেন্ট ভিজিট হতে পারে, মানে বাইরের পেশেন্ট কতজন দেখছে সেই অনুযায়ী বন্টন হতে পারে। পার হসপিটাল মিল প্রোভাইডেড, কত মিল প্রোভাইড করা হয়েছে হসপিটালের সেই অনুযায়ী বন্টন করা হতে পারে টাকা হসপিটালের, এটা হতে পারে। হোটেল ক্যান্টিনে সাধারণত মিল সার্ভ অথবা বেড নাইট, কত রাত্র থাকছে সেই অনুযায়ী বন্টন হয়। ইলেকট্রিসিটির ক্ষেত্রে কিলোওয়াট আওয়ার্স অনুযায়ী বন্টন হয়। বয়লার হাউসের ক্ষেত্রে তোমার ওই যে কোয়ান্টিটি, কেজি, বা স্টিম রাইস কত কেজি স্টিম রাইস, মানে রাইস স্টিম করা হয়েছে সেই অনুযায়ী বন্টন হয়। আর কলেজ বা স্কুলে স্টুডেন্ট আওয়ার্স অথবা ফুল টাইম স্টুডেন্ট, নাম্বার অফ স্টুডেন্ট অনুযায়ী বন্টন হয়। অ্যাকাউন্টিং ফার্মে চার্জ আউট ক্লায়েন্ট আওয়ার্স অনুযায়ী বন্টন হয়। তো আমাদের এত কিছু লাগবে না, আমাদের মূলত যেটা লাগতে পারে তোমাদের এই হাসপাতাল এবং এই ট্রান্সপোর্ট সংক্রান্ত ঘটনা আসতে পারে। মূল কথা হচ্ছে যে তোমরা টোটাল খরচাটা নির্ণয় করবা। যদি ডেইলি হয়, মানে যদি তোমার ইনফরমেশন বেশিরভাগ দেয়া থাকে মাসে, তাহলে সব খরচা মাসে নির্ণয় করিয়া এক মাসের টন কিলোমিটার দিয়ে ভাগ করে দিবা, তাইলে পার টন কিলোমিটারের খরচা পেয়ে যাবা টোটাল খরচাকে। অথবা প্যাসেঞ্জার কিলোমিটার দিয়ে ভাগ করবা, তাইলে পার প্যাসেঞ্জার কিলোমিটার খরচা পেয়ে যাবা। অথবা তুমি এক মাসের খরচা বাহির করলা হাসপাতালের, বাহির করে এক মাসের
প্যাসেঞ্জেস বাইর করলা, সেটা দিয়ে ভাগ করলে তাহলে পার প্যাসেঞ্জেস হিসাব পেয়ে যাবা। পরিবহনের ব্যয় নির্ণয় মূলত আমাদের এই অধ্যায়ের মূল টার্গেট। সেই হিসাবে পরিবহন ব্যয়টাকে যখন আমরা মোট অপারেটিং ব্যয় নির্ণয় করতে যাব, তখন এই তিন ভাগে ভাগ করা যায়। এক নাম্বার হচ্ছে অপারেটিং বা রানিং এক্সপেন্স, যেটা পুরোপুরি ভেরিয়েবল ইন নেচার। দুই নাম্বারটা হচ্ছে মেইনটেনেন্স এক্সপেন্স, যেটা সেমি ভেরিয়েবল মূলত। আর তিন নাম্বার হচ্ছে স্ট্যান্ডিং চার্জ, যেটা হচ্ছে ফিক্সড ইন নেচার। তো এইগুলো কোনটা কোন খরচার মধ্যে পড়ে সেটা আমরা এখান থেকে একটা লিস্ট থেকে দেখতে পারি। দেখো যে কোনগুলোকে অপারেটিং কস্ট বলা হয়, কোনটি মেইনটেনেন্স কস্ট বলা হয়, আর কোনটা হচ্ছে গিয়ে তোমার স্ট্যান্ডিং কস্ট বলা হয়। তাহলে অপারেটিং কস্ট মানে রানিং কস্ট, যেটা অর্থাৎ গাড়ি চললে যেই টাকাটা খরচাটা হবে, না চললে খরচা হবে না। সেরকম আছে পেট্রোল, অয়েল, গ্রিস, ওয়েজেস অফ ড্রাইভার্স, কন্ডাক্টরস, অ্যাটেন্ডেন্টস, তারপরে ওভারটাইম অফ ড্রাইভার্স, হেল্পার্স, ক্লিনার্স, কমিশন টু ড্রাইভার্স অ্যান্ড কন্ডাক্টরস। তারপরে হচ্ছে তোমার ডেপ্রিসিয়েশন। এটা যদি গাড়ির আয়ুষ্কাল মাইলে দেয়া থাকে, তার মানে ডেপ্রিসিয়েশন ফিক্সড হতে পারে, ভেরিয়েবলও হতে পারে। এটা ডিপেন্ড করে গাড়ির আয়ুষ্কালের উপরে। গাড়ি যদি আয়ুষ্কাল দেয়া থাকে কিলোমিটারে, তাইলে হবে ভেরিয়েবল। আর যদি বছরে দেয়া থাকে তাইলে হবে ফিক্সড। বুঝছো তোমরা? জি স্যার। শুনতে পাও? আচ্ছা, নেক্সট। তাইলে মেনটেন্যান্স এক্সপেন্স, যেটা মূলত সাধারণত সেমি ভেরিয়েবল হয়, সেইটার ক্ষেত্রে আছে টায়ার, টিউবস এন্ড অ্যাক্সেসরিজ। এইগুলো হচ্ছে মেনটেন্যান্স এক্সপেন্সের মধ্যে পড়ে। তাহলে তোমার রিপেয়ার এন্ড পেইন্টিং, এইটাও পড়ে হচ্ছে তোমার ওই যে মেনটেন্যান্স কস্টের মধ্যে। কনজিউমেবল স্টোরস, এটাও স্পেয়ারস, এটাও মেনটেন্যান্স কস্টের মধ্যে পড়ে। ওভারহলিং অফ ভেহিকলস, এটাও পড়ে মেনটেন্যান্স এক্সপেন্সের মধ্যে। আর তোমার এই স্ট্যান্ডিং কস্ট বা ফিক্সড কস্টের মধ্যে পড়বে হচ্ছে রোড লাইসেন্স ফি, তারপর ইন্স্যুরেন্স প্রিমিয়াম, ক্যাপিটালের উপরে ইন্টারেস্ট, মোটর ভেহিকল ট্যাক্স, যেগুলো মূলত গাড়ি চললেও দেয়া লাগে, না চললেও দেয়া লাগে। সেটা হচ্ছে গিয়ে তোমার এই স্ট্যান্ডিং কস্ট। গ্যারেজ রেন্ট, স্যালারি অফ অপারেটিং ম্যানেজার, সুপারভাইজার, কস্ট অফ জেনারেল সার্ভিস, ইস্টাবলিশমেন্ট কস্ট অফ ওয়ার্কশপ। আর ডেপ্রিসিয়েশন যদি গাড়ির আয়ুষ্কাল বছরে বা পার্সেন্টেজে দেয়া থাকে, তাইলে এইটা দিয়া আমাদের হবে হচ্ছে স্ট্যান্ডিং কস্ট। তো সেই হিসাবে আমরা টোটাল যে কস্টটা পাবো, এই গ্রান্ড টোটাল এ বি সি তিনটা যোগ করলে টোটাল পাবো। এইটাকে আমরা যদি মাইলেজ রান দিয়ে ভাগ করি, তাহলে কস্ট পার মাইল পাবো। অথবা টনস দিয়ে ভাগ করলে তাহলে কস্ট পার টন পাবো। ডেজ অন রোড দিয়ে ভাগ করলে কস্ট পার ডেজ পাবো। ইউটিলাইজেশন দিয়ে ভাগ করলে এই কস্ট পার ইউটিলাইজেশন পাবো আর কি। ঠিক আছে? তো এই পদ্ধতিতে আমরা মূলত এই অপারেশন কস্টিং করতে পারি। তবে এই যে তিন ভাগ করেছি, আমরা তিন ভাগ না করে দুই ভাগেও করতে পারি। অর্থাৎ ভেরিয়েবল কস্ট আর ফিক্সড কস্ট এই দুইটা করলেই হবে, ওই মেইনটেনেন্স এর জন্য আলাদা না দিলেও হয়। সেই হিসাবে আমরা আবার দেখি, দেখো তাহলে ভেরিয়েবল আর ফিক্সড কস্টের মধ্যে কোনটা কোনটা যায়। বা তিন ভাগ না করে দুই ভাগেও করতে পারি, তাহলে একটা হবে ফিক্সড বা স্ট্যান্ডিং কস্ট, আর একটা হবে ভেরিয়েবল কস্ট। ভেরিয়েবল কস্ট, তো সেই হিসাবে স্ট্যান্ডিং কস্টের মধ্যে পড়বে ম্যানেজার স্যালারি, সুপারভাইজার বা ড্রাইভার স্যালারি। স্যালারি হিসাবে যদি থাকে তাহলে সেটা ফিক্সড কস্টের মধ্যে যাবে। লাইসেন্স ফি আর ট্যাক্স, গ্যারেজ রেন্ট, এগুলো আসবে স্থায়ী ব্যয়, মানে স্ট্যান্ডিং কস্টের মধ্যে বা স্থায়ী ব্যয়ের মধ্যে। আর এটাও হচ্ছে তোমার ফিক্সড কস্ট বা স্ট্যান্ডিং কস্টের মধ্যে যাবে। ইন্স্যুরেন্সটা যাবে স্ট্যান্ডিং এর মধ্যে, ইন্টারেস্ট অন ক্যাপিটাল স্ট্যান্ডিং এর মধ্যে। আদার ফিক্সড এক্সপেন্স যদি থাকে, যেমন ডেপ্রিসিয়েশন আসবে এখানে। ঠিক আছে? তাহলে ডেপ্রিসিয়েশন দুই জায়গাতেই হতে পারে, ভেরিয়েবলও হতে পারে আর ফিক্সডও হতে পারে, এটা তোমার আমি আগেই বলেছি। আর পরিবর্তনশীল ব্যয়ের মধ্যে আসবে হচ্ছে তোমার পেট্রোল, ডিজেল, অয়েল, তারপরে আছে হচ্ছে গ্রিস, লুব্রিকেন্টস, তারপরে আছে তোমার টায়ার, টিউব, তারপরে হচ্ছে রিপেয়ার এন্ড মেইনটেনেন্স এক্সপেন্স, তারপরে ক্লিয়ারিং, ওভারহলিং, আদার রানিং এক্সপেন্স, মানে আদার রানিং কস্ট, এগুলো আসতে পারে। ঠিক আছে? আছে কি দেখো, বলছে দ্য ফলোইং ডাটা হ্যাভ বিন কালেক্টেড ফ্রম বুকস অফ আলিফ ট্রান্সপোর্ট। কস্ট অফ বিকল 15,000। এই যে বিকলের যে খরচা, এটার মূলত কোথাও আসবে না, কারণ এটা দিয়ে আমরা ডেপ্রিসিয়েশন নির্ণয় করব। ডেপ্রিসিয়েশনের অংশটা আসবে। রোড লাইসেন্স ফি পার ইয়ার, পার বছরে রোড লাইসেন্স 500 টাকা। ইন্স্যুরেন্স চার্জ পার ইয়ার 1,100 টাকা।
গ্যারেজ রেন্ট পার ইয়ার 600 টাকা, ড্রাইভার ওয়েজেস পার মান্থ 200 টাকা। তাইলে এস্টিমেটেড অ্যানুয়াল কিলোমিটার 6,000, বৎসরে 6,000 কিলোমিটার চলে। চাইছে ক্যালকুলেশন অফ অ্যানুয়াল স্ট্যান্ডিং কস্ট অ্যান্ড কস্ট পার কিলোমিটার। তাইলে বাৎসরিক টোটাল অ্যানুয়াল স্ট্যান্ডিং কস্ট বাহির করো, আর সাথে সাথেও বাহির করো এটাও যে তোমার এই পার কিলোমিটারে কত স্ট্যান্ডিং খরচ করছে, মানে ফিক্সড কস্ট করতে পারছে পার কিলোমিটার। তো পার কিলোমিটারের জন্য আমাদের তাইলে যেহেতু হিসাবটা চাইছে অ্যানুয়ালে, অ্যানুয়াল কত কিলোমিটার চলে সেটা বাহির করা লাগবে। অঙ্কে সরাসরি দেয়া আছে 6,000 কিলোমিটার চলে। সুতরাং 6,000 কিলোমিটার চলে, এখন তাইলে টোটাল খরচা বাহির করতে হবে। তো টোটাল খরচা বাহির করার জন্য আমরা খরচাগুলো যোগ করি। স্ট্যান্ডিং কস্ট এখানে আছে কি কি? রোড লাইসেন্স আছে, ইন্স্যুরেন্স আছে, গ্যারেজ রেন্ট আছে, ড্রাইভার ওয়েজেস পার মান্থ আছে। তাহলে পার মান্থে 200 হলে বছরে কত হবে? 24 হবে স্যার। 2,400। তাহলে আমাদের টোটাল কস্ট আসে হচ্ছে গিয়া 500, 100, 600 আর 2,400। তো আর ডিপ্রিসিয়েশনটা আসবে না, ডেপ্রিসিয়েশনটা পার ইয়ারে, মানে ইয়ার তো দেয়া নাই কত বছর চলে। আর এটার হিসাব দেয়া আছে কিলোমিটারে, যে গাড়ি চলে 6,000 কিলোমিটার বছরে, আর কত বছর চলে সেটা বলা নেই। সুতরাং এটা ডেপ্রিসিয়েশন বাইন্ড করার মতো পর্যাপ্ত ইনফরমেশন নাই। আবার এটা কিলোমিটারে চললে তো ভেরিয়েবলের কস্ট হবে, সেই জন্য ডেপ্রিসিয়েশন এখানে আসে নাই। তাহলে টোটাল কস্ট হয়েছে স্ট্যান্ডিং 3,600 টাকা, আর পার কিলোমিটারে তাহলে 6,000 দিয়ে ভাগ করলে 0.60, মানে 60 পয়সা করে। এইটা গেল হচ্ছে আমাদের মোটামুটি ছোট অঙ্কের মধ্যে এইরকম অঙ্ক আসতে পারে। তো এইটা তোমরা বুঝতে পারছো কিনা? প্রকাশ অটোমোবাইলস ডিস্ট্রিবিউটস ইটস গুডস টু এ রিজিওনাল ডিলার ইউজিং এ সিঙ্গেল লরি। লরি মানে বড় ট্রাক। আচ্ছা, তাহলে একটা লরি মানে বড় ট্রাক, সেটা সে দিয়ে সে ডিস্ট্রিবিউট করে, মানে অটোমোবাইলস মানে অটোমোবাইল পার্টস সমূহ আর কি সে ডিস্ট্রিবিউট করে। দ্য ডিলার প্রেমিসেস আর 40 কিলোমিটার অ্যাওয়ে বাই রোড, মানে রাস্তায় 40 কিলোমিটার দূর ডিলারের যে বা দোকান বা অফিস, সেটা হচ্ছে 40 কিলোমিটার দূর। দ্য লরি হ্যাজ এ ক্যাপাসিটি অফ 10 টনস। লরিটার ক্যাপাসিটি হচ্ছে 10 টন, অর্থাৎ ওই ট্রাকটাতে 10 টন মালামাল নিতে পারে। মেক্স দ্য জার্নি টোয়াইস এ ডে, ফুললি লোডেড। ডেইলি 2 বার ফুললি লোড করে, অর্থাৎ 10 টন করিয়া সে যায় অন দা আউটওয়ার্ড জার্নি, যাওয়ার সময়, অ্যান্ড এমটি অন রিটার্ন জার্নি, এবং আসার সময় খালি আসে। তাহলে ডেইলি কয়বার তার যাওয়া আসা হয় বলতে পারবা? যাওয়া আসা স্যার 4 বার। লালবাগ তার সোনাদা 4 বার, মাদ্রাসা। মানে যাওয়া যাওয়া আসা 2 বার আর কি, যাওয়া 2 বার আসা 2 বার, 4 বার মতো। ঠিক আছে। 4 বার। দ্য ফলোইং ইনফরমেশন আর অ্যাভেলেবল ফর এ 4 উইকলি পিরিয়ড। এখানে 4 সপ্তাহের ইনফরমেশন দেয়া আছে। এখন পেট্রোল কনজাম্পশন 8 কিলোমিটার পার লিটার, প্রত্যেক লিটারে 8 কিলোমিটার পেট্রোল যায়। পেট্রোলের প্রত্যেক লিটারে 8 কিলোমিটার যায়, আর পেট্রোলের দাম হচ্ছে 1 কিলোমিটার 1 লিটারের দাম 13 টাকা। আর তেল তেল যায় 100 টাকা পার উইকে। ড্রাইভার ওয়েজেস হচ্ছে 400 টাকা পার উইক, মানে সপ্তাহে। রিপেয়ার হচ্ছে 100 টাকা পার উইক। গ্যারেজ রেন্ট আছে 150 টাকা পার উইক। কস্ট অফ লরি এক্সক্লুডিং টায়ার, টায়ার বাদে লরির ক্রয় মূল্য হচ্ছে 4,50,000। আর লাইফ অফ লরি, লরিটা আজীবনের মধ্যে চলবে, তার সারা জীবনে চলবে 80,000 কিলোমিটার। ইন্স্যুরেন্স 6,500 টাকা পার ইয়ার। কস্ট অফ টায়ার হচ্ছে 6,250 টাকা, তাতে একটা টায়ারের বয়স হচ্ছে 25,000 কিলোমিটার, লাইফ হচ্ছে 25,000 কিলোমিটার। আর লরিটার সেল ভ্যালু আছে এন্ড অফ ইটস লাইফ 50,000, অর্থাৎ লরিটা 4,50,000 টাকা কেনা হলেও সেলভেজ ভ্যালু আছে 50,000 টাকা। আর লাইসেন্স কস্ট হচ্ছে 1,300 টাকা পার ইয়ার। আদার ওভারহেড আছে 41,000 পার ইয়ার। লরি অপারেটস অন এ 5 ডে উইক। 5 ডে উইক বুঝছো তোমরা? তো সপ্তাহে 5 দিন। হ্যাঁ, সপ্তাহে 5 দিন চলে।
এক নাম্বার বলছে এ স্টেটমেন্ট টু শো দ্য টোটাল কস্ট অফ অপারেটিং দ্য ভেহিকল ফর দ্য 4 উইকলি পিরিয়ড অ্যানালাইজ ইনটু রানিং কস্ট এন্ড ফিক্সড কস্ট। রানিং কস্ট ফিক্সড কস্ট আলাদা করে 4 সপ্তাহের জন্য তুমি একটা অপারেটিং কস্টের স্টেটমেন্ট দেখাও। তাহলে এখানে প্রথম দিকের খরচাগুলো হচ্ছে ভেরিয়েবল কস্ট, আর যেগুলো ইয়ারে দেয়া আছে অ্যানাম ইয়ারে দেয়া আছে ওগুলো হচ্ছে ফিক্সড কস্ট। তো আমাদের প্রথমেই বের করতে হবে যে আসলে লরিটা এই 4 সপ্তাহে কত কিলোমিটার দৌড়ায়। এটা আমি বললাম না যে প্রথমেই তোমার ওই টোটাল কিলোমিটারটা বের করে নিতে হবে। তাই টোটাল কিলোমিটার যদি আমরা বের করি, তাহলে দেখো লরিটা হচ্ছে 4 সপ্তাহে প্রথমে 40 কিলোমিটার আসা যাওয়া 2বার ডেলি। তাহলে 40 × 2 × 2 পাইছো? 40 কিলোমিটার আসা যাওয়া 2বার। ওকে। জি স্যার। জি আচ্ছা, স্যার, 160 তাহলে কিলোমিটার হ্যাঁ, এটা হলো একদিনে। এ- আর তাইলে 5 দিনে গুণ 5। গুণ 5। একদিনে হচ্ছে 4 × 2 × 2 মানে 80 কিলোমিটার, 160 কিলোমিটার। আর সপ্তাহে 5 দিন হয়, তাহলে গুণ আচ্ছা। 5, তাহলে পাবো 1 সপ্তাহ। সেটাকে আবার 4 দিয়ে গুণ করলে পুরা মাস পাওয়া যাবে, অর্থাৎ 4 সপ্তাহ পাওয়া যাবে। তাহলে 4 সপ্তাহে কত কিলোমিটার চলে সে? উম, 3200 3200 কিলোমিটার। কিলোমিটার। 200 3200 কিলোমিটার। কিলোমিটার। আচ্ছা, এইবারে আমরা টোটাল খরচাটা বাইর করবো, আর কোনো ক্যালকুলেশন লাগবে না। আমরা সরাসরি খরচা নির্ণয়ে চলে যাই। খরচা নির্ণয় করলে আমরা দেখি, দেখো তো এখানে মূলত আমরা 4 সপ্তাহের হিসাব করতেছি। প্রথমেই রানিং কস্ট গুলো নেই। রানিং কস্ট প্রথম হচ্ছে পেট্রোল কস্ট। পেট্রোলে ওইখানে দেয়া আছে কত কিলোমিটারে মানে 1 লিটারে কত কিলোমিটার যায়? আট স্যার 8 কিলোমিটার কিলোমিটার। আচ্ছা, কয় টাকা 1 লিটারের দাম? 13 টাকা। 100 টাকা। তাহলে 13 ভাগ 8, তাহলে 1 কিলোমিটার পাইলাম। আর আমাদের টোটাল চলছে কত কিলোমিটার 4 সপ্তাহে? 3200। 3200। তাহলে 13 ভাগ 8 গুণ 3200, তাইলেই পাবা এই খরচাটা। এইখানে এইখানে ক্যালকুলেশন করে দেখাইলেই হবে, বাইরে না দেখাইলে হবে। ক্লিয়ার? বুঝছো? জি স্যার। আচ্ছা, হয়েছে 5200 হয়েছে। 13 ভাগ 8 গুণ 3200, তাতে কি 5200 হয়? জি স্যার। আচ্ছা, অয়েল এক্সপেন্স 100 পার উইক, সপ্তাহে 100 টাকা করে হলে 4 4 সপ্তাহে 400 টাকা। ড্রাইভার ওয়েজ 400 পার উইক, তাহলে 4 সপ্তাহে হয় 1600 টাকা। রিপেয়ার আছে 100 টাকা পার উইক, তাহলে 4 সপ্তাহে 400। টায়ার কস্ট, টায়ার কস্টটা কিভাবে দেয়া আছে দেখো তো এখানে। টায়ার কস্টের ব্যাপারে কি বলা আছে বলতে পারো? 25,000 কিলোমিটারে দেওয়া আছে স্যার, টায়ারের কস্ট আছে 6250, আর লাইট দেওয়া আছে 25,000 কিলোমিটার। তাহলে 6250 ভাগ 25,000 গুণ 3200 কত আছে দেখো। 6250 ভাগ 25,000 গুণ 3200 কত আছে? 800 আছে। জি স্যার। ডেপ্রিসিয়েশন, ডেপ্রিসিয়েশন হচ্ছে তোমার 4,50,000 বিয়োগ 50,000 ভাগ হচ্ছে কত কিলোমিটার চলে জানো একটা ইয়াতে তোমার 80,000। তাহলে 4,50,000 বিয়োগ 50,000 ভাগ হলো 80,000 গুণ 3200, তাতে কত আছে দেখো। আছে 16,000 আছে। জি স্যার, 16,000 আসে। তাহলে টোটাল রানিং কস্ট আসছে 24,400। এইবার আসো স্ট্যান্ডিং কস্ট। স্ট্যান্ডিং কস্টে প্রথম হচ্ছে গ্যারেজ রেন্ট। গ্যারেজ রেন্ট
পার উইক ডে আছে, তাহলে 4 সপ্তাহে হয় হলো গিয়ে তোমার 150 × 4 মানে 600 টাকা। আর ইন্স্যুরেন্সের ব্যাপারে কি বলা আছে দেখো তো? আবার 500 পার ইয়ার। 500 পার ইয়ার, তাহলে 500 রে ভাগ দিবা হচ্ছে 500 রে 6500। কত? 6500। 6,500। 6,500 ভাগ 52, 52 সপ্তাহে 1 বছর তো, তাহলে 6,500 ভাগ 52 × 4, যেহেতু 4 সপ্তাহের অঙ্ক করতেছি আমরা, ঠিক আছে? জি স্যার। কত আছে? 500। ওকে। তারপরেরটা আছে কি, রোড লাইসেন্স নাকি লাইসেন্স কস্ট? লাইসেন্স কস্ট বলা আছে কি রকম? লাইসেন্সের ব্যাপারে কি বলা আছে? স্যার লাইসেন্সে আছে 1300 পার অ্যানাম, মানে পার পার ইয়ার। ইয়ে 1 বছর 1,300, তাহলে 1,300 ভাগ 52 × 4 কত আছে দেখো? স্যার এই চারটা কিসের জন্য? যেহেতু এই যে চার আমরা চার সপ্তাহ সপ্তাহের অঙ্ক করতেছি ও পুরোই, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, বুঝছি। সম্পূর্ণ স্যার হিসাবই চার একটা সপ্তাহের ঠিক আছে। আচ্ছা, আর আদার ওভারহেডের ব্যাপারে কি বলা আছে? স্যার 41,600 পার ইয়ার। 41,600 ভাগ 52 × 4 হুম। কত আছে? 3200। ওকে, তাহলে টোটাল ফিক্সড কস্ট হচ্ছে 4,400, ভেরিয়েবল আসছিল 24,400, টোটাল হচ্ছে 28,800। তাহলে প্রত্যেক কস্ট পার কিলোমিটার হয়, যদি আমরা 28,800-কে 3200 দিয়ে ভাগ করি তাইলেই 9 টাকা কিলোমিটার পাওয়া যায়। এইখানে আর ক্যালকুলেশন দেখানো লাগবে না, লাগবে? না স্যার। আগেই তো ক্যালকুলেশন দেখাইছি ওইটা। আচ্ছা, আর পার টন কিলোমিটার কত আসবে? টন কিলোমিটার হচ্ছে 3,200 কিলোমিটার তো, 3,200 কিলোমিটারে আমরা গুণ দেব হচ্ছে 10 কিলোমিটার দিয়া, 10 দিয়া। 3,200-রে 10 দিয়ে গুণ করো, তাতে কত হয়? 32,000 কিলোমিটার। কিন্তু এর অর্ধেক হচ্ছে খালি, তাইলে টন কিলোমিটার নির্ণয় করবা হচ্ছে এরকম 3,200, মানে 3,200 × 10 × ½ তাহলে টন কিলোমিটার পাবা। বুঝছো এটা? স্যার যাবার সময় 10টা নিয়ে যায়, আবার আবার আসার সময় খালি আসে, এই জন্য হাফ হয়েছে। হ্যাঁ, হাফ হয়েছে এই জন্য, ঠিক আছে। যদি ওই খালি না যাইতো তাইলে হাফ হইতো না। তাহলে 3,200 গুণ তোমার 10 টন গুণ হাফ, কারণ আসার সময় খালি আসে, ঠিক আছে। জি স্যার। তাইলে এইভাবে লেখা লাগবে না, এই যে এখানে যেরকম করছে এইভাবে লাগবে না, তোমরা জাস্ট লিখবা টন কিলোমিটার সমান 3,200 × 10 × ½ ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে কস্ট পার টন কিলোমিটার হচ্ছে 28,800 ভাগ 16,000, মানে 1 টাকা 80 পয়সা। ওকে, গাড়ু ট্রান্সপোর্ট লিমিটেড অপারেটস এ ফ্লিট অফ লরিস, এটাও লরির অঙ্কই। ফ্লিট মানে বহর, আর ফ্লক মানে ঝাঁক, পাখির যদি অনেকগুলো হয় সেটাই বলে ফ্লক। আর তোমার গাড়ি যদি অনেকগুলো হয় তখন সেটাকে বলা হয় ফ্লিট। দ্য রেকর্ডস অফ লরি L14 রিভিল দ্য ফলোইং ইনফরমেশন: ডেজ মেনটেন 30 দিন, ডেজ অপারেটেড 25 দিন, তার মানে কি মাসে 30 দিনের মধ্যে চালায় কতদিন লরি? 25 দিন। আইডল মানে অলস, 5 দিন। টোটাল আওয়ার্স অপারেটেড 300 ঘন্টা মাসে। টোটাল কিলোমিটার কভার 2,500 কিলোমিটার। টোটাল টনস ক্যারিড 200 টন লয়, প্রত্যেক ট্রিপে হচ্ছে 4 টন করে পার ট্রিপে, ঠিক আছে। আর আসার সময় আসে মানে খালি। বুঝছো ঘটনা? জি স্যার। টন নেয় 200, ঠিক আছে, মোট 200 টন নেয়, কিন্তু রিটার্ন জানিতে খালি আর কি। তার মানে এই কিলোমিটার যে দুই হাজার স্যার পাঁচশো কিলোমিটার 200, যে চলছে, স্যার 200 টন, তাহলে স্যার 4 টন লাগছে কে স্যার ব্র্যাকেটে আবার? 4 টন হচ্ছে প্রত্যেক ট্রিপে, টোটাল ও আচ্ছা। টোটাল 200 টন চলে। টোটাল 200। জি স্যার। আর এই যে কিলোমিটার 2500 আছে, এই 2500 যদিও কিলোমিটার, কিন্তু এটা ইফেক্টিভ কিলোমিটার না, ইফেক্টিভ কিলোমিটারের অর্ধেক, 2500-এর অর্ধেক। কারণ কি, ওই আসা যাওয়ায় 2500 কিলোমিটার, তাইলে তোমার শুধু খালি চলে তাইলে 1250, আর
ইয়াতে এমনি গাড়িতে মালামাল থাকে 1250 কিলোমিটার। ক্লিয়ার? জি স্যার। স্যার স্যার ওটা তো কিলোমিটার স্যার। হুম। স্যার 2500 রানিং না স্যার? স্যার ওটার তো আর হাফ হ্যাঁ, হবে না। রানিং কিলোমিটার। হ্যাঁ, রানিং কিলোমিটারের হাফ হবে যদি আমরা মানে ইফেক্টিভ কিলোমিটার বের করতে চাই। ঠিক আছে, মানে টন কিলোমিটারে যদি খরচা বাইর করতে চাই পার টন কিলোমিটার, তাহলে সেটা অবশ্যই 2500 দিয়ে ভাগ হবে না। ঠিক আছে। 1250। আচ্ছা, তাহলে তোমার মোটামুটি ইনফরমেশন গুলো আমরা পড়ছি আর কি। ঠিক আছে, এখন ইনফরমেশন কি কি দেয়া আছে দেখো। অপারেটিং কস্ট ফর দ্য মান্থ, পেট্রোল আছে 400, অয়েল আছে 170, গিরিস 90, ওয়েজেস আছে 550, আর খালাসি খরচা আছে 350। মেনটেন্যান্স কস্ট আছে রিপেয়ার 170, ওভারহল 60, টায়ার্স 150, গ্যারেজ চার্জ 100। ফিক্সড কস্ট আছে ইন্স্যুরেন্স 50, লাইসেন্স আছে 80, ইন্টারেস্ট 40, আদার আছে 190। ক্যাপিটাল কস্ট আছে লরির কেনা মূল্য 54,000, রিসাইডুয়াল ভ্যালু 5 বছর পরে 36,000 টাকা, তাইলে খরচা পড়ে হচ্ছে মাত্র 18,000 টাকা। আর 5 বছর লাইফ, তাতে প্রতি বছরে খরচা পড়ে হচ্ছে 12,000 বা 18,000 বা 5, তাইলে আমরা পাবো প্রতি বছরে। আর এটা তো হচ্ছে মাসে, তাইলে আবার 12 দিয়ে ভাগ করা লাগবে। ওইটা যাবে হচ্ছে ফিক্সড কস্টের মধ্যে। ঠিক আছে, তো এখন বলছে কস্ট শিট অ্যান্ড পারফরমেন্স স্টেটমেন্ট শোয়িং কস্ট পার ডে মেনটেন্ড, কতদিন মেনটেন করছে? স্যার 30 দিন। 30 দিন। তাহলে টোটাল যে কস্ট আসবে সেটাকে 30 দিয়ে ভাগ করলেই কস্ট পার ডে পাবো মেনটেন। ঠিক আছে, কস্ট পার ডে অপারেটেড, কস্ট পার ডে অপারেটেড পাবো হচ্ছে অপারেটেড ডে দিয়ে ভাগ করলে, 25 দিয়ে ভাগ করলে। ঠিক আছে, কস্ট পার আওয়ার পাবো টোটাল আওয়ার দিয়ে ভাগ করলে, কত আওয়ার? 300। 300। কস্ট পার কমার্শিয়াল টন কিলোমিটার, এইটা পাবো 1250 দিয়ে ভাগ করলে। ঠিক আছে। স্যার এই জায়গায় তো 2700। পার্সেন্ট ভাবতেছে। 2700। হ্যাঁ, ও আছে সেটা, এখানে তো আরো 2700 ঘটনা আছে এখানে তো। ও, এখানে ঘটনা আছে তোমার। পার ট্রিপে তো 4 টন, তাইলে 4 টন হলে 2500 ওই যে 2500 গুণ টন কিলোমিটার হইলে হবে তোমার হচ্ছে 2500 গুণ 4। ঠিক আছে, এই তার তার অর্ধেক আর কি, হাফ। তার মানে 1250 না, তাহলে কত, 2500 গুণ 4 গুণ হাফ, তার মানে 1250 গুণ 4, 5,000 দিয়ে ভাগ হবে। ক্লিয়ার? বুঝছো ঘটনা তো? স্যার একটু পেঁচাইছে এই জায়গায়। আচ্ছা, পরে আমি এটা শেষ করি, তারপরে ওই শেষের দিকে আবার এটা বলবো না। তাহলে অপারেটিং কস্ট পেট্রোল, অয়েল, গ্রিস, ওয়েজেস ড্রাইভার, ওয়েজেস খালাসি, কোনো হিসাব নাই, সরাসরি জাস্ট যোগ করে দাও। তাহলে টোটাল অপারেটিং কস্ট আসলে কত? 1560। মেনটেন্যান্স কস্ট ওইখানে যেভাবে দেওয়া আছে ঠিক সেইভাবে যোগ করে দাও, কত আসছে? 480। বুঝলেন? আচ্ছা, তাহলে তোমার আর ফিক্সড কস্ট আছে, ইন্স্যুরেন্স, এগুলো তো সরাসরি দেয়াই আছে। শুধু এই ডেপ্রিসিয়েশনটা এখানে বের করা লাগবে, যেটা আমি আগেই বলছিলাম, মনে আছে? 54,000, তারপরে বিয়োগ 36,000 ভাগ 5, তাইলে পাবা 1 বছরের। আবার 12 দিয়ে ভাগ করলে তাইলে পাবা হচ্ছে গিয়ে তোমার ওই তোমার 1 মাসের। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাইলে টোটাল কস্ট আসলো এখানে আমাদের তোমার 2,700। এখন হচ্ছে স্টেটমেন্টের একটা ফরম্যাট আর কি আছে, এই ফরম্যাট অনুযায়ী করলে ভালো হয়। ঠিক আছে, তো পারফরমেন্স স্টেটমেন্ট এই ফরম্যাটে আমরা করব। এই তাইলে প্রথমে আমরা লিখে নেই, ডেস মেনটেন কত? 30 দিন। ডেস অপারেটেড হচ্ছে 25 দিন। আইডল ডে আছে 5 দিন। টোটাল আওয়ার্স অপারেটেড 300। টোটাল কিলোমিটার কভার হচ্ছে 2,500। টোটাল ট্রিপ আছে হয় কয়টা? 200, যেহেতু 200 টন নেয়, তাইলে 4 টন প্রতি
ট্রিপে, তাহলে 200/4, মোট ট্রিপ পরে 50টা। আর টোটাল কমার্শিয়াল টন পরে হচ্ছে ওই 4 টন করিয়া 2500 কিলোমিটার তার হাফ, তাইলে পরে 5000 কিলোমিটার। ক্লিয়ার? স্যার এখানে যদি এখন প্যাসেঞ্জার তাহলে তো আমরা প্যাসেঞ্জার দিয়ে গুণ দিতাম না এরকম, তাহলে এখানে মোট টন হ্যাঁ আসছে লরি, 200 দিয়ে গুণ হবে না? দেখো যে প্রত্যেকবারে টনে মানে লরিতে ধরে হচ্ছে 4 টন, একটা লরিতে ধরে 4 টন, ঠিক আছে? তাহলে কস্ট পার ডে মেনটেন হচ্ছে 90 টাকা, কস্ট পার ডে অপারেটেড হচ্ছে 108 টাকা, কস্ট পার কিলোমিটার আছে হচ্ছে এই 2700/2500, 1.08, কস্ট পার আওয়ার আছে হচ্ছে 9 টাকা, আর কস্ট পার কমার্শিয়াল টন আছে হচ্ছে গিয়া 0.54। এই পর্যন্তই ছিল। তোমরা